আসসালামু আলাইকুম। অ্যাওর্টিক স্টেনোসিস আজকের আলোচনার বিষয়। এটা একটা হার্টের ভালভের সমস্যা। হার্টের অ্যাওর্টিক ভালভের সমস্যা। হার্টে 4টা চেম্বার থাকে। তার বাম পাশে যে দুটো চেম্বার, এটা হচ্ছে লেফট হার্ট বলে। লেফট হার্টের লেফট অলিন্দ, লেফট নিলয় বা লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকুলার। এরপরে লেফট ভেন্ট্রিকল থেকে একটা সরু নালী দিয়ে রক্ত বের হয়, এটাকে বলে অ্যাওর্টা। এই রক্ত আমাদের সারা শরীরে ছড়িয়ে পড়ে আমাদের সারা শরীরে ব্লাড সাপ্লাই দেয়, তার মধ্যে খাবার, অক্সিজেন এগুলো পৌঁছে দেয়। এই অ্যাওর্টিক ভালভ, হার্টের যে বড় একটা চেম্বার, লেফট নিলয়, বাম নিলয়, এখান থেকে যে অ্যাওর্টা বের হয়েছে, এখানে স্টেনোসিস শুরু হয়ে যায়। একে বলা হয় অ্যাওর্টিক স্টেনোসিস। এই অ্যাওর্টিক স্টেনোসিস কী কারণে হয়, এর চিকিৎসা কী কী লক্ষণ দেখা দেয়? আমার এই ভিডিও যারা দেখেন রেগুলার, আমাদের পেজের একদম নিয়মিত দর্শক, আমার বড় ভাই, আমার খুলনা জেলা স্কুলের সিনিয়র বড় ভাই, তার অনুরোধে, রাজু ভাইয়ের অনুরোধে আজকে আমরা এই ভিডিওটা করতেছি। অ্যাওর্টিক স্টেনোসিস, অ্যাওর্টিক ভালভ কী কারণে হয়? একটা হচ্ছে আপনার সবচেয়ে বেশি হয় বয়স্ক রোগীদের, এল্ডারলি 60 বা 65-এর উপরে বয়স, তাদের সাধারণত ডিজেনারেটিভ, বয়সের সাথে সাথে চেঞ্জ হতে থাকে, ক্ষয় হতে থাকে শরীরের বিভিন্ন অংশে। সেখানে ক্যালসিফিকেশন, ফাইব্রোসিস হয়ে এটা ন্যারো হতে পারে। আরেকটা দ্বিতীয় প্রধান কারণ হচ্ছে কনজেনিটাল। এখানে কনজেনিটাল বাইকাসপিড অ্যাওর্টিক ভালভের কারণে অ্যাওর্টিক স্টেনোসিস হতে পারে। আরেকটা বাংলাদেশে খুব কমন, সেটা হচ্ছে বাত জ্বর থেকে হয়, সেটা হচ্ছে রিউমাটিক হার্ট ডিজিজ। রিউমাটিক হার্ট ডিজিজ থেকে সবচেয়ে বেশি হয় হচ্ছে মাইট্রাল স্টেনোসিস, মাইট্রাল ভালভ ধরে। আর অ্যাওর্টিক ভালভটা এটা থার্ড মোস্ট কমন, মানে রিউমাটিক হার্ট ডিজিজ থেকে থার্ড মোস্ট কমন। এখন কনজেনিটাল বা জন্মগত যেটা হয়, সাধারণত এই অ্যাওর্টিক ভালভের 3টা কাজ থাকে, ত্রিভুজাকৃতির 3টা কাজ থাকে। এই 3টা কাজের মধ্যে যাদের জন্মগত ত্রুটি থাকে তাদেরকে 2টো কাজ থাকে, একে বলে বাইকাসপিড অ্যাওর্টিক ভালভ। এই ধরনের রোগীদের কখন এই অ্যাওর্টিক স্টেনোসিস ধরা পড়ে, সাধারণত কখন লক্ষণ, সাইন সিমটম নিয়ে আমাদের কাছে আসে, সেটা হচ্ছে রিউমাটিক হার্ট ডিজিজ অরিজিনের ক্ষেত্রে সাধারণত রোগীর বয়স 30 থেকে 60 হলে তখন এর সাইন সিমটমগুলো দেখা দেয়। যখন হচ্ছে আপনার বয়স্ক এল্ডারলি পেশেন্ট, তাদেরকে হচ্ছে 70 থেকে 90 বছর বয়সে অ্যাওর্টিক স্টেনোসিস ধরা পড়ে। এবং যাদের ক্ষেত্রে হচ্ছে জন্মগত বা কনজেনিটাল বাইকাসপিড অ্যাওর্টিক ভালভ, তাদের ক্ষেত্রে সাধারণত 40 থেকে 60 বা 50 থেকে 60 এই বয়সের সময় বা এর কিছু সময় আগে থেকে তার লক্ষণগুলো দেখা দেওয়া শুরু করে। এর প্যাথোজেনেসিস কি? যেহেতু হার্টের বাম পাশ থেকে রক্ত, পরিশোধিত রক্ত, ফুসফুস থেকে পরিশোধিত হয়ে আসা রক্ত হার্টের বাম পাশের চেম্বার, লেফট হার্ট বা বাম পাশের হার্ট দিয়ে আমাদের সারা শরীরে পৌঁছায়, এই যে অ্যাওর্টাটা বন্ধ হয়ে আসতেছে, ছোট হয়ে যাচ্ছে, ন্যারো হয়ে যাচ্ছে, যে ওপেনিংটা দিয়ে, যে সরু পথটা দিয়ে আমাদের সারা শরীরে ব্লাড যাবে, সেইখানে ন্যারো থাকার কারণে, অ্যাওর্টিক ভালভ ন্যারো থাকার কারণে লেফট ভেন্ট্রিকল বা লেফট নিলয় বেশি প্রেশার দিয়ে আপনার ব্লাড পাঠাইতে হয়, এই কারণে এটা বড় হয়ে যায়, মানে এটা হাইপারট্রফি হয়ে যায়। তো হাইপারট্রফি হয়ে গেলে তখন আমাদের যে করোনারি ব্লাড ভেসেল, মানে হার্টের নিজস্ব যে রক্ত সাপ্লাই দেয় তার নাম করোনারি ব্লাড ভেসেল, এই করোনারি আর্টারিগুলো, এই করোনার নাম আসছে আবার ক্রাউন থেকে। ক্রাউন হচ্ছে ক্রাউনের মতো দেখতে করোনারি আর্টারিগুলো, এই কারণে একে করোনারি আর্টারি বলি। এই করোনারি আর্টারি তার মায়োকার্ডিয়াম, মানে হার্টের যে পুরুত্ব থাকে তার চেয়ে অনেক বেশি পুরু হয়ে যাওয়ার কারণে হার্টের মায়োকার্ডিয়ামগুলোতে ব্লাড সাপ্লাই দিতে পারে না। এই কারণে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়, এখানে ইনফাকশন হয়। পরবর্তীতে এখান থেকে লেফট অ্যাট্রিয়াম, উপরে অলিন্দটাও বড় হয়ে যেতে পারে, এবং সেখান থেকে পালমোনারি কনজেশন, পালমোনারি এডিমা, মানে ফুসফুসে পানি চলে আসে, হার্ট ফেলুর, এই ধরনের ফিচার এখান থেকে ডেভেলপ করে। কী লক্ষণ দেখা দেয়? ম্যাক্সিমাম রোগীদের ক্ষেত্রে অ্যাসিমটোমেটিক থাকে, সাধারণত কোনো লক্ষণই থাকে না, এভাবেই সে বছরের পর বছর, যুগের পর যুগও বেঁচে থাকতে পারে। বেশিরভাগ রোগী অ্যাসিমটোমেটিক থাকে। এরপরে এক্সারশনাল ডিসনিয়া, মানে কাজ করলে তার বাড়ে, শ্বাসকষ্ট বাড়ে, কাজ করলে, মানে ডিসনিয়া বা শর্টনেস অফ ব্রেথলেসনেস, এক্সারশনাল, কাজ করলে বাড়ে। সিনকপ, হঠাৎ অজ্ঞান হয়ে যায়, কিন্তু সেটা তার এক্সারশনাল সিনকপ হয়, মানে কাজ করলে তার হয়। বুকে ব্যথা হতে পারে, সেটাও তার এক্সারশনাল, মানে কাজ করলে, কোনো একটা স্ট্রেস পড়লে তার এই সমস্যাগুলো দেখা দিতে পারে। এখান থেকে রোগীদের আমরা যদি সাইনের কথা বলি, যে আমরা পরীক্ষা করে কি পাই, সেটা হচ্ছে যে আমরা স্টেথো দিয়ে যখন অসকালটেট করি,
তখন আমরা মারমার পাই, একে বলে ইজেকশন সিস্টোলিক মারমার, অ্যাওর্টিক স্টেনোসিস, পালমোনারি স্টেনোসিস আমরা পেয়ে থাকি। এবং প্যাথোগনমিক এটা মানে সাইনাসের সেকেন্ড হার্ট সাউন্ডটা সফট হয়, ফার্স্ট হার্ট সাউন্ডটা লাউড থাকে, নর্মাল থাকে, বাট এর সেকেন্ড হার্ট সাউন্ডটা সফট হয়, এটা দিয়ে আমরা বুঝতে পারি। কী অ্যাডভাইস করি ইনভেস্টিগেশন আমরা কী করি? ইনভেস্টিগেশনে আমরা ইসিজি করি, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়, লেফট ভেন্ট্রিকুলার V5 V6 লিড দেখে আমরা ইসিজিতে ওইখানে আরগুলো অনেক লম্বা হয়ে যায়, এটা দেখে আমরা বুঝতে পারি যে তার বাম পাশের হার্টটার দেওয়াল ওয়াল আস্তরণ এটা মোটা হয়ে গেছে, এটা বলে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, ইসিজিতে পাই। ইকো করতে গেলে যে কোনো ভালভুলার হার্ট ডিজিজ আমাদের পিভটাল ইনভেস্টিগেশন বলেন, গোল্ড স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন বলেন, এটা হচ্ছে আমাদের ইনভেস্টিগেশন অফ চয়েস হচ্ছে ইকোকার্ডিওগ্রাফি। ইকোকার্ডিওগ্রাফি আমাদের অ্যাওর্টিক স্টেনোসিস বলে দেয়, এটা কতটা সিভিয়ার, মডারেট না মাইল্ড, এটার অরিজিন কী, এর কজ কী, এগুলো আমাদের ইকোকার্ডিওগ্রাফি থেকে বলে দিতে পারে। অ্যাসিমটোমেটিক রোগীদের ক্ষেত্রে ট্রিটমেন্টের ক্ষেত্রে সাধারণত এর প্রগনোসিস ভালো, গুড, ফলো আপে রাখলেই হয়, 1 থেকে 2 বছর পর পর আমরা ইকো করে দেখি, ফলো আপে থাকে। কিন্তু রোগীর যদি সিভিয়ার এস থাকে, অ্যাওর্টিক স্টেনোসিস থাকে সিভিয়ার, তখন যদি তার সিমটম থাকে সিমটোম্যাটিক সিভিয়ার, তখন আমাদের সার্জারি লাগে। সার্জারি আছে, আমরা সার্জারি ওপেন হার্ট সার্জারি করতে পারি। এছাড়া এখন আধুনিক সার্জারি এসেছে, সেটা হচ্ছে যে আপনার ট্যাভি বা ট্যাভার, এটা হচ্ছে ট্রান্স ক্যাথেটার অ্যাওর্টিক ভালভ রিপ্লেসমেন্ট বা ট্রান্স ক্যাথেটার অ্যাওর্টিক ভালভ ইমপ্লান্টেশন। এটা আমরা আসলে এই অ্যাওর্টা দিয়ে আমরা ক্যাথেটার যায়, অথবা কুচকি দিয়ে আমরা ফিমোরাল আর্টারি দিয়ে, এই হাত দিয়ে আছে রেডিয়াল আর্টারি, আর ওখান থেকে ফিমোরাল আর্টারি দিয়ে আমরা হার্টে পৌঁছাইয়া ক্যাথেটার দিয়ে এটা আমরা এই অ্যাওর্টিক ভালভটা রিপ্লেস করতে পারি। যদিও এটা আমাদের দেশে শুরু হয় না। যে কোনো হার্ট ভালভে সাধারণত আমরা মেডিকেল ট্রিটমেন্ট দিতে পারি অ্যাসিমটোমেটিক ক্ষেত্রে বা মাইল্ড মডারেটের ক্ষেত্রে। এরপরে আমরা এই প্রসিডিউর করতে পারি, মেডিকেল এই মানে ডিভাইস ম্যানেজমেন্ট ধরনের প্রসিডিউরগুলো করতে পারি, আর্ট হচ্ছে বাইপাস হার্ট সার্জারি, ঠিক আছে? তো এই ক্ষেত্রে সিভিয়ার অ্যাওর্টিক স্টেনোসিস এবং সিমটোমেটিক, তাকে অবশ্যই সার্জারি লাগবে, তারা হার্টের অ্যাওর্টিক ভালভ রিপ্লেসমেন্ট করতে হবে। সে আপনি ওপেন না করে শুধু ক্যাথেটার দিয়ে অ্যাওর্টিক ভালভ রিপ্লেসমেন্ট করতে পারেন ওদের ট্যাভি বা ট্যাভারের মাধ্যমে, এটা মিনিমাল প্রসিডিউর। আর যদি আপনি ওপেন হার্ট করলে তো বড় প্রসিডিউর, এবং ট্যাভি ট্যাভারও অনেক সুবিধা, কারণ কি আপনি ওপেন হার্ট সার্জারি করলে অনেক ধরনের কমপ্লিকেশন হয়। এখন আপনার মাইল্ড কেস এবং মডারেট কেসে সাধারণত অপারেশন লাগে না, এক্ষেত্রে আমরা ফলো আপে থাকতে পারি, সাধারণত 1 থেকে 2 বছর পর পর সে ইকো করবে এবং আমাদের কাছে ফলো আপ থাকে। তবে বয়স্ক রোগীদের ক্ষেত্রে 60-70 বেশি হলে তাদেরকে আমরা 3 থেকে 6 মাস পর পর ফলো আপে রাখি, এবং এই রোগীদের আমরা অ্যান্টিকোয়াগুলেশন দিতে বলি। রিউমেটিক হার্ট অরিজিন হলে আমরা ওয়ারফারিন দিই। এছাড়া আমরা অন্যান্য ডিজেনারেটিভ বা কনজেনিটাল কজগুলোতে আমরা রিভারক্সাবান, অ্যাপিক্সাবান, ড্যাবিগাট্রান এই ধরনের ওষুধ দিতে পারি। এবং প্রস্থেটিক মেটালিক ভালভ, প্রস্থেটিক ভালভগুলো যদি আমরা রিপ্লেস করি, তখনও আমাদের এই লাইফ লং অ্যান্টিকোয়াগুলেশন চালাই দিতে হয়। এখন আমরা বলবো যে মডারেট কেসের ক্ষেত্রে বা বাইকার স্পিড হচ্ছে কি আপনার দুটো কাজ থাকে, 3টা কাজ থাকে না, দুটো কাজ থাকে হার্টের 3টা কাজের জায়গায়। তো আমরা কখন মডারেটের ক্ষেত্রে অপারেশন করব? 3টা জিনিস, একটা হচ্ছে কি যে আপনার 3 থেকে 4 সেন্টিমিটার স্কোয়ার হচ্ছে জায়গায়, অ্যাওর্টিক ভালভের জায়গা আছে 3 থেকে 4 সেন্টিমিটার স্কোয়ার। এইটা মডারেট অ্যাওর্টিক স্টেনোসিসের ক্ষেত্রে 1 থেকে 1.5 সেন্টিমিটার স্কোয়ার হয়ে যায়, তার মানে আপনার ভালভটা শুরু হয়ে অর্ধেক হয়ে গেছে। এরপরে প্রেশার গ্রেডিয়েন্ট, মানে কত জোরে চাপ দিয়ে রক্ত বের করে দিচ্ছে, একে বলে প্রেশার গ্রেডিয়েন্ট। প্রেশার গ্রেডিয়েন্ট সাধারণত 20 থেকে 39 মিলিমিটার হয়ে যায় আপনার মডারেট অ্যাওর্টিক স্টেনোসিসের ক্ষেত্রে। আরটা হচ্ছে পিক ভেলোসিটি। ভেলোসিটি হচ্ছে রক্তের ফ্লো বা স্পিড, কত স্পিডে ব্লাড যাচ্ছে, এইটা হচ্ছে আপনার মডারেটের ক্ষেত্রে 3 থেকে 3.9 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আপনার স্পিড। এখন যদি এই স্পিডটা যদি মোর দ্যান 0.3 মিটার পার সেকেন্ড, এই স্পিড যদি পার ইয়ারে তার বাড়তে থাকে, দ্রুত প্রোগ্রেশন হচ্ছে, দ্রুত খারাপ হচ্ছে, মানে তার র্যাপিডলি প্রোগ্রেশন হয়ে ন্যারো হইতেছে, তার ব্লাড ফ্লো র্যাপিডলি বেড়ে যাচ্ছে মাত্র 1 বছরের মধ্যে। এবং যদি তার প্রেশার গ্রেডিয়েন্টও 1 বছরের মধ্যে বেড়ে দেয়, তার সরুটা যদি 1 থেকে 1.5 সেন্টিমিটার থাকে, এবং এর সাথে যদি অ্যাওর্টোপ্যাথি থাকে, মানে অ্যাওর্টা যদি ডাইলেট হয়ে মোর দ্যান 0.5 সেন্টিমিটার হয়ে যায়, সেক্ষেত্রে অপারেশন করা যায়। যদি 5 সেন্টিমিটার বেশি কিন্তু তার ফ্যামিলি হিস্ট্রি আছে, তার সাইন্স সিমটম আছে, তার লক্ষণ আছে, মানে অ্যাওর্টাটা হইলো এবং এই সমস্যাগুলো থাকলো এবং র্যাপিডলি প্রোগ্রেশন হচ্ছে, রোগী খারাপ হয়ে যাচ্ছে, রোগীর সাইন্স সিমটম দেখা দিচ্ছে,
মানে এই যে প্রেশার গ্রেডিয়েন্ট, পিক ভেলোসিটি, তারপরে তার অ্যাওর্টিক অ্যাওর্টিক ভালভের এরিয়া কমে যাচ্ছে, এগুলো খুব দ্রুত হচ্ছে, অ্যাওর্টার ডাইলেটেশন হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে মডারেট কেসেও যদি পেশেন্টের ফ্যামিলি হিস্ট্রি থাকে, যদি লক্ষণ দেখা যায় যে তার কাজ করলে এক্সারশনাল ডিসনিয়া, শ্বাসকষ্ট হচ্ছে, এক্সারশনাল সিনকাপ বা অজ্ঞান হয়ে যাচ্ছে, বা এক্সারশনাল চেস্ট পেন, বুকে ব্যথা হচ্ছে, মানে কোনো কাজ করলেই তার বুকে ব্যথা হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, এবং তার হচ্ছে আপনার অজ্ঞান হয়ে যাচ্ছে, এরপরে হচ্ছে আপনার প্রেশার গ্রেডিয়েন্ট যদি তার বাড়তে থাকে, তারপরে যদি পিক ভেলোসিটি যদি 0.3 সেন্টিমিটারের বেশি যদি পার ইয়ারে বেড়ে যেতে থাকে, তার যদি ন্যারোটা 1 থেকে 1.5 সেন্টিমিটার হয়, অ্যাওর্টা যদি মেগালি ডাইলেটেশন হয়, অ্যাওর্টা যদি 5.5 সেন্টিমিটার বেশি হয়ে যায়, বা 5 সেন্টিমিটার বেশি হয়েছে, কিন্তু তার ক্ষেত্রে দেখা গেছে যে সে ফ্যামিলি হিস্ট্রি হচ্ছে, সাইন সিমটম হচ্ছে, এসব ক্ষেত্রে আমরা মডারেট কেসেও বাইকাসপিড অ্যাওর্টিক ভালভে অপারেশন করতে পারি, অ্যাওর্টিক ভালভ রিপ্লেসমেন্ট করতে পারি। সে আপনি ট্যাভি করেন, ট্যাভার করেন, বা বাইপাস সার্জারি করে অ্যাওর্টিক ভালভ রিপ্লেসমেন্ট করতে পারেন মডারেট কেসের ক্ষেত্রেও। আজকে এ পর্যন্তই। ভবিষ্যতে আমরা নিশ্চয়ই অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।